কিভাবে ভগবান প্রাপ্তি সম্ভব? যখন জীব ভগবান প্রাপ্তিকে তার সর্বোপরি লক্ষ্য বলে স্থির করে, এক মুহূর্ত স্থির হলে চলবে না যতক্ষণ না পর্যন্ত ভগবানের করুণা হয়। জড়জাগতিক সমস্ত বিষয় ও বস্তু থেকে আসক্তি, মোহ, কামনা দূর করে সমস্ত তত্ত্বকথা পড়ে বা বুঝে কিন্তু ভগবৎ প্রাপ্তি হবে না। ভগবৎ প্রাপ্তি কেবল তারই হয় যিনি ওই তত্ত্বকথা ও সিদ্ধান্তগুলি প্রকৃত অনুধাবন করে নিজ জীবনকে সেই অনুযায়ী গঠন করতে তৎপর হন। ভক্তের সাধনা এবং ভগবানের কৃপা যখন সমান সমান হয়, কেবল তখনই ভগবৎ প্রাপ্তি হয়। সেই জন্যেই যখন মা যশোদা ভগবানকে বাঁধতে গিয়েছিলেন, তখন বারবারই 2 আঙুল দড়ি কম পড়তে থাকে। ভক্তকে হতে হবে ত্রিনাদোপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। নিজেকে তৃণের থেকে নিচু মনে করে, বৃক্ষের থেকেও সহনশীল হয়ে, অপরকে সম্মান করে আর নিজে মানরহিত হয়ে সদা সর্বদা শ্রী হরির নাম সংকীর্তন করতে হবে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরঅহংকার সম দুঃখ সুখক্ষমী। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিহীন ও নিরঅহংকার, সুখে দুঃখে যিনি সমভাবাপন্ন এবং ক্ষমাশীল। যদি জড়জাগতিক সমস্ত বিষয় ও বস্তুর সঙ্গে বিচ্ছেদ করে পরমাত্মার আশ্রয়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস জন্মায়, তাহলে ভগবৎ প্রাপ্তিতে আর দেরি হয় না। অর্থাৎ সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। তম এব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপঞ্চসি শাশ্বতম।